আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমি আদায় করি যে আজকে আমরা সিলেট ওয়ার্ল্ড টিভির আয়োজনে প্রবাসী আড্ডা 2020-র লাস্ট পর্যায়ে এই সময় আমরা আজকে সিলেট ওয়ার্ল্ড টিভির পর্দায় আমরা এসেছি। ইনশাআল্লাহ কিছু সময় ফ্রেন্ড এবং বন্ধু বান্ধবদের নিয়ে আমরা আড্ডা করব এবং একে অন্যের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। আর বর্তমান এই বিশ্ব কে কোন জায়গা থেকে আমরা এসেছি সেই সম্পর্কে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম আমরা প্রেরণ করি। আল্লাহ পাক যেন পৌঁছে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ওয়ার্ল্ড টিভির পর্দায় আমি শোয়াইবুর রহমান এবং আমার সাথে আজকে আছেন সুদূর সাউথ আফ্রিকা থেকে জনাব মারুফ আহমেদ সাহেব, বন্ধু প্রিয় মানুষ যেমন এমডি হেলাল আহমেদ সাহেব সুদূর সৌদি আরব থেকে আজকে আমাদের সাথে আছেন। ইনশাল্লাহ এখন আমি পরিচয় করে দিব। আমি সর্বপ্রথম আমার জনাব মারুফ আহমেদ ভাইয়ের সাথে পরিচয় পর্ব শেষ করে তারপরে আমার হেলাল ভাইয়ের সাথে আমরা আজকে পরিচিত হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ মারুফ ভাই, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। এবারে আমি জনাব হেলাল আহমেদ সাহেবের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি হেলাল আহমদ সাহেব, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন ইনশাআল্লাহ। জনপ্রিয় মিডিয়া সিলেট ওয়ার্ল্ড টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখতেছেন বিশ্বের আনাচে কানাচে, আমি সবাইকে অনুরোধ করব আজকের সিলেট ওয়ার্ল্ড টিভির এই প্রোগ্রামকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল আছে, তারপরে একটা শেয়ার এবং একটা লাইক কমেন্ট করতে পারেন। আমরা যত সময় আছি ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি আমার জনাব হেলাল আহমেদ রনি ভাইয়ের কাছে চলে যাব। আমি রনি ভাইকে প্রশ্ন করব যে আপনার দেশের বাড়ি কোথায়, যদি বলেন একটু জনগণ ইনশাল্লাহ আপনার কিছু পরিচয় পাবে। জি আপনি শুরু করেন। অবশ্যই আমার দেশের বাড়ি লেগে সিলেট। সিলেট দক্ষিণ সুরমা গুটাডিগড় আবাসিক এলাকা। আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনার সেহত তন্দুরুস্তি দান করুকা। আর আল্লাহ এই যে করোনা ভাইরাসের সময় আল্লাহ যেন সবাইকে এই বিমার থেকে সুস্থতা দান করেন এবং কাজ করার তৌফিক দান করেন। আমরা সব সময় আল্লাহর কাছে দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তো আমি বলতে চাই বর্তমানে আপনাদের নামাজের অবস্থা, আপনারা কিভাবে নামাজ পড়তেছেন, কিভাবে ইবাদত বন্দেগী করতেছেন, যদি আমাদেরকে বলতেন। সৌদি আরবের অবস্থা কি, তাইলে একটু আমরা জি শিয়াবুর রহমান ভাই। তো আসলে আমরা এখানে সৌদি আরব এখন নামাজের আমরা
আগে সিস্টেম আছিল কয়দিন তো লকডাউন যে সময় আমরা করোনা খুব বেশি ছিল আসলো, এই সময় তো আমরা নামাজ পড়ছি, গরো গরু নামাজ পড়ছি, মসজিদও আজান হয়েছে, বাট খালি গরু নামাজ পড়ছি। আর এখন আমরা যেহেতু করোনা একটু কমছে, আলহামদুলিল্লাহ, এখন যেহেতু কমছে, এখন আমরা মসজিদে নামাজ হয়। তো নামাজ হইলে 1 মিটার 1 মিটার দূরে দূরে নামাজ হয়, বুঝছেন? তো মসজিদে যাওয়া যার, নামাজ ওর, বাট আর নামাজ তো ডিস্টেন্স সবসময় আগে, মেনটেন করিয়া। যে যে ডিস্টেন্স একটা মেনটেন করি আমরা চললাম, আর 1 মিটার 1 মিটার দূরে বা নামাজও মসজিদও যাওয়া যায়। আগে যাওয়া যাইতো না, এখন যাওয়া যায় মসজিদও, কোনো ইয়ে নাই আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া। ইয়া, আর আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমি বলবো, আপনার বর্তমানে কাজের অবস্থা কি? আপনার কাজ কি অ্যাভেলেবল আছে, না একটু কমছে আগের থেকে, আপনি যে না কাজটি আসলে করেন? যে শেফ ভাই, আমি যে খাম করলাম, তো একটার খাম হইলে গিয়ে আমার এগ্রিমেন্ট ভিসা, আমি আইছি প্রাইভেট ভিসা। তো আমি হাউস গরুর গরু গাড়ি চালাই, গরুর গাড়ি চালাই। তো একটা হইলে গিয়ে আমরা দেশ জেলা জেলা কি যে প্রাইভেট চাকরি, ওখানে হলো একটা হইলে প্রাইভেট চাকরি। এখানে আমার কোনো ইয়ে নাই, আমার কোনো প্রবলেমও না, আলহামদুলিল্লাহ। আমি আমার বেতনও ক্লিয়ার। আর পরে এমনি আমার কোনো প্রবলেম না। আমার তো কাম হইলে গিয়ে যে আমি মাদ্রাসাত লইয়া যাইতাম, ম্যাডাম আছে, ম্যাডাম লইয়া মার্কেটও যাইতাম, অন্য অন্য যাইতাম। আর হুরুতেনে আছেন, ওতার লইয়া মাদ্রাসা যাওয়া লাগে। তো এখন যেহেতু করোনার লাগে মাদ্রাসা বন্ধ, এখন মাদ্রাসা ইয়ে নাই, চালু নাই আর কি, এখন বন্ধ আছে। তো আমিও রুমও আছি, ডিউটিও তো বেশি নাই, আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আমার জনাব হেলাল আহমদ রনি ভাই সাহেবকে। বিশ্বের বর্তমানে যারা সৌদি আরব আছেন, আমাদের অনেক বাঙালি ভাই, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, রনি ভাইয়ের মতো যারা এগ্রিমেন্ট ভিসায় আপনারা সৌদি আরব গিয়েছেন, কাজ করতেছেন, আল্লাহর শুক্রিয়া আপনারা সবাই আদায় করবেন, আমরাও আদায় করি। আমরা যারা আছি প্রবাসে, দেখেন আসলে আসলে আমাদের আমরা খুব হার্ড ওয়ার্ক করি, যার কারণে আমাদের কাজগুলো এখনো আছে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আমাদের কাজ থাকবে। আর আহ, আপনারা যারা এইভাবে হেলাল ভাইয়ের মতো যারা কাজ করতেছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারাও একদিন আমাদের সাথে লাইভে আসবেন। আমরা সবাই একে অন্যের দুঃখ সুখ শেয়ার করব। তো আমাদের একটু মনও ভালো থাকবে। আর আমরা ইসলামী মিডিয়াগুলিতে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার হেলাল ভাই অত্যন্ত সুন্দরভাবে উনি ওনার পরিচয়টা দিয়েছেন, তারপরে উনি ইবাদত বন্দেগী করতেছেন এটাও ক্লিয়ার করেছেন, তারপরে ওনার যে কাজকর্ম আছে সেটাও উনি সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আল্লাহ ওনার নেক হায়াত আসলে দারাজ করুন। জি, বলেন। ভাই, আসলে আমরা তো এর মাঝে আরেকটা আছে যে আমরা যারা এখানে তো অনেক কষ্টও আছে, কষ্টও করে অনেকে, যারা ফ্রি ভিসা, যারা ইয়া আছে, ফ্রি ভিসা যারা আছে এরা খুব কষ্ট করে। আর অনেকে আছে, আমরা মেলাখানো আছে এগ্রিমেন্ট ভিসা যারা আইছে, তারা কোম্পানি যারা জব করা, তারা এই বেতনও তো দেওয়া হন না, বেতন টাইমলি তারা বেতন পাইরা না। তারপরে ফ্রি ভিসা যারা আছে, এখন তো হইলে গিয়াও যে খাম নাই, লকডাউনের কারণে খাম নাই, অনেক কষ্টতে আছে মানুষ। ফ্রি ভিসার মানুষ আমার কাছে আয়, আইয়া কয় যে ভাই আমরা একটু খামুন দৌকা থাকলে। সে অনেক সিলেটিও আছেন, ঢাকাইয়া চিটাঙ্গি সব ডিস্ট্রিক্টের মানুষ আছেন বাঙালি। তো আইন অনেক কষ্টের মাঝে তারা আছেন, বুঝছেন? তারা খাম নাই আর কি, এখন বর্তমানে তারা খাম নাই, খাম বন্ধ আর। আসলে আমি আল্লাহর শুক্রিয়া আমরা জ্ঞাপন করি। আসলে দেখেন, একমাত্র এবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন আর মানুষকে তৈরি করেছেন। আর বাকি যতটা বিষয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার জন্য এবং বান্দির জন্য, এগুলা আমাদের পুরুষ এবং নারী যারা আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবাইকে দান করেছেন। আমরা আমাদের সবার টাকা পয়সার দরকার, আমাদের ঘরের দরকার, আমাদের বাড়ির দরকার, আমাদের গাড়ির দরকার, আমাদের নারীর দরকার, যত কিছু প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দির জন্য লিপিবদ্ধ লিখে রেখেছেন সবগুলা। আর একমাত্র এবাদত বন্দেগী যেটা আছে ওইটা একমাত্র আল্লাহর জন্য রেখেছে। তো আমি আশা করব বিশ্বের আনাচে কানাচে এই মুহূর্তে যারা সিলেট ওয়ার্ল্ড টিভিতে আমাদেরকে দেখতেছেন, আপনারা কোনো মানুষের হক মেরে খাবেন না, কোনো মানুষকে কোনোদিন মনে কষ্ট দিবেন না, কোনো মানুষের কোনো
জায়গা সম্পত্তি আপনারা আত্মসাৎ করবেন না, কারণ এগুলা যদি করেন, এতিমের মাল যদি বক্ষণ করেন, কিয়ামতের কঠিন ময়দানে কাউকে আমি পাবো না। আমাদের সাথে যে সাক্ষী হিসাবে কেউ দাঁড়াবে অথবা আমাদেরকে একটু হেল্প করবে কেউ থাকবে না। একদিন আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদটি গ্রহণ করতে হবে। তো আমি বলতেছি যারা প্রবাসে আছি, ধরেন এখন একজন মানুষ আমার কাছে আসছে কাজের জন্য, যে যদি মোবাইলে হয়তো ডাকতেছে কার, যদি কোনো মানুষকে আমরা হেল্প করতে পারি, যে আমার কাছে একজন মানুষ এসেছে, ভাই আপনার জানা মতে কোনো জায়গায় যদি কোনো কাজ থাকে আমাকে নক করবেন, ফোন করবেন, তখন আমার উচিত হলো এই ভাইয়ের মনের কথাগুলো আমার মনে, আমার হৃদয়ে স্থান দেওয়া, ভালো করে বুঝা উনার অবস্থাটি কি, এবং উনি যেহেতু কাজের জন্য আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন, উনাকে আমি একটি সুন্দরভাবে আমি উনাকে সান্ত্বনা দিয়ে এবং খোঁজ করে দেখব কোনো কাজ যদি আমি পাই, তখন সঙ্গে সঙ্গে আমার এই মুসলমান ভাইয়ের জন্য আমি কাজ করার ব্যবস্থা করে দিব। আমাদের মন মানসিকতা এভাবেই থাকা দরকার, এবং আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোনো মানুষ যদি আমাদেরকে বলে যে আমাদেরকে কাজ দাও, আমাদের তো কাজ নেই, আমরা বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি, ইন্ডিয়া থেকে এসেছি, হেলাল ভাই বিশ্বের যে ক্যামেরা কোনো। অন করা লাগবে। আচ্ছা, হেলাল ভাই ক্যামেরা অন করবেন, হয়তো কিছু করতেছেন যার কারণে যে হচ্ছে, সমস্যা নেই। তো আমাদের উচিত একে অন্যকে হেল্প করা, জি এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং আমাদের নেক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনি আমি যদি কাউকে কাজ দেই, কাউকে সমস্যা থেকে দূরে রাখি, সমস্যা মুক্ত করার চেষ্টা করি, এবং কাউকে যদি আমরা সুপরামর্শ দিয়ে ভালো একটি কথা বলতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের ভালো কাজগুলা, যত ভালো কাজ, আল্লাহর হাবিব বলতেছেন কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজই হচ্ছে এক একটা সদকা স্বরূপ। তাহলে কিয়ামতের ময়দানে আমরা এই এর সওয়াব পাবো, এই নেকিগুলা পাবো ইনশাল্লাহ। আমি জনাব হেলাল ভাইয়ের সাথে আমি আলাপে ছিলাম, ইনশাল্লাহ একটু পরে আমি আবার হেলাল ভাইয়ের কাছে আসবো। এখন আমার বন্ধু জনাব মারুফ আহমেদ সাহেবকে, এই সুদূর সাউথ আফ্রিকা থেকে উনি আমার সাথে বর্তমানে আছেন, আমাদের সিলেট ওয়ার্ল্ড টিভিতে আপনারা দেখতেছেন। আজকে খুব সুন্দর লাগতেছে, উনি আসলে মানুষ অনেক সুন্দর, তো যার ধরুন একটু মায়াও লাগে। আমি আশা করব আমার মারুফ ভাইয়ের পরিচয় অলরেডি সবাই জানে, উনি কি করেন বা না করেন, বা সিলেট ওয়ার্ল্ড টিভিতে উনি কি করতেছেন, সবাই চিনে ওনাকে। তারপরেও আমি বলবো স্বল্প পরিসরে যদি একটু পরিচয় দেন, এরপরে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। মারুফ ভাই। ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি তো আমার পরিচয় অনেকে জানে না। মারুফ আহমদ, থাকি সাউথ আফ্রিকার, বাড়ি সিলেট। আশা করি আমরা সিলেট ওয়ার্ল্ড টিভির দর্শক বেশিরভাগ সকলেও জানেন, যেহেতু আমি অনেক সময় লাইভও আই সিলেট ওয়ার্ল্ড টিভি থেকে। আর সামান্য মাঝে আমরা দুই একজন ভাই কমেন্ট করছেন, শাহিন আহমদ ভাই শুভকামনা রইল, জুবের আহমদ পারভেজ ভাই লেছেন ঠিক, আপনার যে বক্তব্য দিয়েছেন বক্তব্যগুলো তাই সমর্থন করছেন, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। বর্তমানে আমি মারুফ ভাইয়ের কাছে আবার চলে আসছি, যে বর্তমানে সাউথ আফ্রিকার অবস্থা কি এবং আপনি কি করতেছেন, আপনার ব্যাপারে একটু বলবেন, আশা করি ইনশাআল্লাহ আমরা শুনতে চাই। আসলে সাউথ আফ্রিকা বর্তমান পরিস্থিতি আহ, আগে বালা আছিল, গত এক মাস আগ পর্যন্ত বালা আছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি আজ 3-4 দিন থেকে আবার একটা ভাইরাস, নতুন একটা ভাইরাস বাড়াইছে। আসলে এটা আল্লাহ। ভাইরাস, করোনা ভাইরাস তাকে ওইটা বিকলিছে। এটা কইতে ডাক্তারলে যে করোনা ভাইরাসের চাইতে 70 গুণ বড় একটা। তো এখন আল্লাহ পর্যন্ত সাউথ হেফাজত। আফ্রিকার লকডাউন আছে, এটা লেভেল 2 আছে। মসজিদে যাওয়া যার, আজকে আমরা শুক্রবারে মসজিদে গেছি, মসজিদে যাওয়া যার, ব্যবসা বাণিজ্য করা যার, আহ কোনো কিছু সিস্টেম আছে, এগুলা মেনটেন করিয়া সবগুলা মানিয়া নিয়ম কানুন মানিয়া চলাফেরা করা যার এখন।
তো সম্ভবত যদি সাউথ আফ্রিকা কন্ট্রোল না করতে পারে, বর্তমানে আমরা খবর পাইছি যে মনে একটা ফ্লাইট বন্ধ করে দিতে পারে, অথবা বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকতে পারে, স্কুল বন্ধ থাকতে পারে, বা ব্যবসা বাণিজ্য আবারও একটা টাইম সিলেক্ট করে দিতে পারে যে ও টাইম থেকে ও টাইম পর্যন্ত ব্যবসা করতে পারবা। তো এখন মন্দিলা কিছু আইছে না। তো দেখা যাক সামনে দিয়ে, এখনো আমার কাছে এগুলা কোনো তথ্য নাই। তো সামনে দিয়ে কিছু হইবে মাত্র আল্লাহ জানে। আসলে আমরা কোনো কিছু জানা নাই এখন। আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। জাজাকাল্লাহ। যারা মারুফ আহমেদ ব্যবসায়ী, অনেক বড় একজন ব্যবসায়ী, আপনারা দেখতেছেন উনাকে। না আল্লাহ ভাই নেক না। হায়াত, না ভাই, আল্লাহ ব্যবসা ব্যবসা নেক হায়াত দারাজ করুক। আর এভাবেই যেন আমরা এই সমস্ত প্রবাসীর কাছ থেকে উনাদের সুখ দুঃখ এবং আমাদের সুখ দুঃখ একে অন্যে আমরা ভাগাভাগি করতে পারি ইনশাল্লাহ। বর্তমানে আমি আমাদের অবস্থা বলি, লন্ডনে ইংল্যান্ডে আমরা যারা বর্তমানে বসবাস করতেছি, আমাদের প্রচুর ঠান্ডা পড়ছে। তারপরে দেখতে পাচ্ছেন আমি আমার রুমের ভিতরে কিন্তু এই দেখেন খুট লাগাই। তারপরে বর্তমানে টিআর 3 চলে আমাদের কন্ডিশন, যেটা ওই যে করোনা ভাইরাসের টিআর 3 লকডাউন। লকডাউনের উপরে লকডাউন, খুব বেশি মানুষ মারা যাচ্ছে। আপনারা দোয়া করবেন। আর আমরা আছি আলহামদুলিল্লাহ, আমাদের কাজও ভালো আছে, ইনকামও খারাপ না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর সুস্থ এবং স্বাস্থ্য ভালো আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, দোয়া করবা। আর আমরা বিশ্বের যত মুসলমান আছেন, মুসলমান ভাই এবং বোন, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আর করোনা ভাইরাসের চাইতে বড় যে বেমার, আমার মারুফ ভাই বলতেছেন, আসলে এটা ডেঞ্জারাস। আমি দেখেছি সাউথ আফ্রিকা বর্তমানে এফেক্টেড। আল্লাহ যেন সাউথ আফ্রিকা নয়, সবাইকে, বিশ্বের যত দেশ আছে, খালি শুধু মুসলমান নয়, মুসলমান ছাড়াও যারা আছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন বেমার আজার থেকে মুক্ত রাখেন। কারণ মুসলমানদের শুধু যদি সেভ করে রাখেন তারপরেও হবে না। কারণ আমরা মাল্টি কালচারাল দেশে আমরা বর্তমানে বসবাস করতেছি। আমরা সবার সাথে দেখাশোনা করা লাগে, দেখাশোনা করতে হয় এবং উঠা বসা করতে হয়। যার দরুন এই দেশে ওখানে একটা লন্ডন টিআর 3 উঠছে, আমি দেখছি ওখানে একটা ট্যাক্স আইছে এখন। তো টিআর 3 যে একটা, এটা খুব ডেঞ্জারাস। সবটা বর্তমানে লকডাউন। তারপরে লোকাল যে মার্কেট গুলা আছে, এগুলা আমাদের নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় যত জিনিসের দরকার আমরা সেগুলা খরিদ করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন আর সুস্থ রাখেন। আমি আমি আমার মারুফ ভাইকে বলবো, যদি সম্ভব হয়, আপনি যদি আমি 4 লাইন, আমি 2-1 লাইন আমি যদি আমাদেরকে আমি শোনান দুই আজকে। না, আমি 2 মিনিট আগে মনে হয় আপনারা কইতাম আসলাম যে তো আমরা শিল্পী নাই, আর কণ্ঠ তেমন বালা নাই, গলাও বালা নাই। আমি মনে হয় কইতাম আসলাম মাঝে আপনি মাত্র লম্বা করে দিচ্ছেন। দুইটা কথা কইতাম আসলে, একটা কথা হইলো কি, যেহেতু আমরা জি। এখানে আড্ডা যেহেতু আমরা এখানে আড্ডা কিছু হাসি খুশি করক্কা। আমার হেলাল ভাই আজকে নতুন মনে হয় লাইভ, নতুন আইসন লাইভ হিসাবে, তাই না একটু মন ঘাবড়াইল দেখিয়া যে একটু ডরাইরা ডরাইরা বাট লাগে। হেলাল ভাই না, একজোড়া ডরাইব না ইনশাল্লাহ, আমরা না এখানে জি তো না জি না না আমার ভাই, আমি না না, ডরাইলাম না, আমার ওই যে আমার উমর ফোকাসটা আর না কি বললাম। জয় জয়। আচ্ছা না ঠিক আছে। আর আসলে দুই নম্বর যে তাই। কথা কইতাম অনুকা, দুই নম্বর যে কথা কইতাম আসলে আমার সোহেগ ভাই একটা কথা কইছেন যে আলহামদুলিল্লাহ আমরা ইনকামও বালা আসলে। তো আপনার ইনকাম যেহেতু বালা আসলে ভাই, আমরা যারা ইনকাম করতাম পারি না, আমরার মাঝে কিছু বাটি উঠিয়তা দিবা, বুঝছেন নি? আর এর ইনশাআল্লাহ, বাদে ইনশাআল্লাহ। এর বাদর অনুরোধ হইল কি মনে করো কা, যেহেতু আপনি প্রায় সময় ছিল টুয়াল টিভিত আইয়া আপনি ইসলামিক সঙ্গীত গাইন, আর অনেক দর্শক হল আছেন, আমরা অনুরোধ করেন যে আপনি বিভিন্ন সঙ্গীত গাওয়ার লাগে। তো এখানে আমি আমার পক্ষ থেকে, হেলাল ভাইয়ের পক্ষ থেকে আমরা অনুরোধ করবো যে আপনি একটা ইসলামিক সঙ্গীত গাওয়ার লাগে, হামদো তোমার নাথ, আপনার চয়েস মতো, আপনার যেটা ভালো লাগে গাবকা। আমরা হেলাল ভাইও আজকে আমরা অতিথি হিসাবে আইসেন শুনবা। আর আমি তো ইনশাল্লাহ আপনার নাচের সব সময় শুনি, আমার ভালো লাগে। এখনো একটা শুনতাম চাই আপনার কাছ থেকে। জাজাকাল্লাহ মারুফ সাহেবকে এবং আমার জনাব হেলাল আহমদ রনি ভাইকে। ইনশাআল্লাহ আমি ছোট থাকতে একটি গজল আসলে ভুল পড়ে গেছে, তারপরেও 2-1 লাইন আমি ইয়াদ করার, স্মরণ করার চেষ্টা করব। আমার মনে হয় আমার কাছে খুব ভালো লাগে আপনাদের শামসুদ্দোহা সালাম বলেন, এটা যদি আপনার কাছে থাকে। শামসুদ্দোহা আসসালাম। আচ্ছা, জি জি জি। ইনশাআল্লাহ আর শামসুদ্দোহা আরজন আসসালামও ভাই শোনাবো। আরজন ভাই কমেন্ট করছেন আলিম উদ্দিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই, আপনি আমরা লাইভ দেখার লাগে সবসময় দেখবা, লাইক কমেন্ট শেয়ার করে আমরা সাথে থাকবা।
আচ্ছা, ইনশাল্লাহ আলামুদ্দিন। ঠিক আছে, আমি উর্দু গজল যেহেতু পুরা আমার না স্মরণ নাই, যদি আমি আপনার যদি সম্ভব হয় অথবা আপনার ও ইনশাল্লাহ আমি গাইবো, সেটা গাইবো। মারুফ ভাইয়ের রিকোয়েস্টের গজল যেটা আছে আমার কাছে, ইনশাল্লাহ আমি সেটা চেষ্টা করব। আর ও যে উর্দু যে নাসিরটা বলছিলাম, এই উর্দু নাসিরটা দুই এক লাইন আমি বলার ইনশাল্লাহ এখন চেষ্টা করব। শুনে আপনি বলেন। हर वक्त मेरे सर में है सौदाए मदीना, हर वक्त मेरे सर में है सौदाए मदीना, दाइम है मेरे दिल की तमन्नाए मदीना, दाइम है मेरे दिल की तमन्नाए मदीना, हर वक्त मेरे सर में है सौदाए मदीना, दाइम है मेरे दिल की तमन्नाए मदीना, मिटने का नहीं दिल से मेरा नक्श मदीना, मिटने का नहीं दिल से मेरा नक्श मदीना, है सुबह मसाविर दे ज़बा हाय मदीना, है सुबह मसाविर दे ज़बा হায় মদিনা। আসলে আরো অনেক কিছু আছিল আমার স্মরণ নাই, ওগুলা ভুল পড়ে গেছে। যদি কোনো বাইর মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, নাসিবটি জানা থাকে, জি, এই মাশাআল্লাহ নাচ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ইসলামী সঙ্গীত আসলে আমি ভাই তো আপনার ক্যামেরা অন করুক, দেখছি। আপনার ক্যামেরা অন করুক, আপনার ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করুক। আমার নিচে ভাই, আমার নেই, আমার তো অন লাগে, আমার তো ক্যামেরা অন আছে। সবে দেখরা নি তান্তে আমি হেলাল ভাইকে দেখা যাচ্ছে না, ইনশাল্লাহ হেলাল আমি ভাইরে জানি। দেখা যান না। উম, এই আপনার ওখান যে ক্যামেরা ফটোটা আছে, ও ফটোর উপরে মারলে আপনার না ক্যামেরাটা না, চলে নিচে আসবে। নিচে আছে, নিচে ক্যামেরা আছে। এখন আইছে নি শিহাব ভাই? জি না জি জি না, না, আপনার নিচে একবারে নিচেরই দক্কা দহকা নিচে ক্যামেরা আছে, স্টপ ক্যামেরা। জি জি জি, পাইছি আমি। ওরা মারক্কা আছে ঠিক। না আইসে না এখনো। আচ্ছা আপনি একবার এক কাম করুক, আপনি খাটিয়ে আবার নয়া করে হামক্কা দিলে আগে আমার আচ্ছা বুঝছেন। ঠিক আছে, এখন করি আমরা। ওকে ওকে, আপনি খাটিয়ে বাড়ি যাক। নিচে দেখো কা লিভ লেখা আছে, মারিয়া হামার মারি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমি যে নাসিরটি এখন পরিবেশন করতেছিলাম এটা অনেক পুরাতন। যদি কোনো বাইর জানা থাকে আমাদেরকে নক করবেন, অথবা এই নাসিরটি আমাদেরকে লিখে দিবেন। পুরান নাসিরটি আমরা চেষ্টা করব অন্য সময় আহ, সারা গাওয়ার ইনশাল্লাহ। জি মারুফ ভাই। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সুন্দর হইছে। আর এখন তো আপনি শামসুদ্দোহা আসসালাম এটা যদি লেখা থাকে তে গবকা আমরা শুনি। আর ইনশাল্লাহ শামসুদ্দোহা আসসালাম, এটা অনেক পুরাতন, ইনশাল্লাহ এটা জি জি, চেষ্টা করা যায়। আপনার কণ্ঠ অনেক ভালো লাগে এটা। শামসুদ্দোহা আসসালাম, মারুফ বদরুদ্দোজা ভাই, আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম, শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম, তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা,
ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা। ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে, বেজে দুরুদ সালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম, আসসালাম। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। মিষ্কাম্বর হতে সুবাসদিক, তব তনুর গাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম, আসসালাম। আরশে আলাই গেলেন মিরাজ রাতে, মধুর মিলন হল খুদার সাথে। আরশে আলাই গেলেন মিরাজ রাতে, মধুর মিলন হল খুদার সাথে। লবিয়া তোমার পুত চরণ দুলি, দন্ন আরশ মাকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম, আসসালাম। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর, হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কর, হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর। নবীরা নাজাত পেল গুর বিপদে, লয়ে তোমার নাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম, আসসালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম। জাযাকাল্লাহ। আসলে অনেক মাশাআল্লাহ। দিন পরে গজল গাওয়া হয় নাই, যার ধরুন একটু শিহাবুর ভাই তো আসলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই। আসলে জি খুব মাশাআল্লাহ, খুব সুন্দর আমি হয়েছে। আসলে আমি শুনছি না আপনার আমরা এটা আপনার ওই ইসলামিক সঙ্গীত আসলে আমার আহমদ ভাই আমরা গ্রুপে গিয়ে একটা গাইছিল, আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে। আহমদ ভাই যদি ওটাতে আবার হইতাতে পারলা আমি খুশি হইলাম। আসলে আমার গলাতে কোনো একটু সমস্যা, আমি বেশ মাতলেও খাওয়ানি উঠি যায়, কফ কফ হয়ে গেছে বুঝছেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ কইব। ইনশাল্লাহ নেক্সট টাইম হইব। আমি আশা করব হেলাল ভাই যদি উনার ছোটবেলার কোনো নাশিদ অথবা ইসলামী সঙ্গীত বা আসলে বর্তমানে, না, জি, জি ভাই, বর্তমানে ঠিক বিজয়ের আছে। মাস বাংলাদেশে, আমাদের বিজয়, স্বাধীনতা আমরা অর্জন করেছি। আপনি চাইলে জি। এই সম্পর্কেও
দু একটি কথা বলতে পারেন, অথবা আপনার যদি সালাম সালাম ও যে শহীদ সরেনে সালাম একটা আছে, ওইটা যদি বলতে পারেন ওই খারাপ নাই ইনশাল্লাহ। না ঠিক আছে, শিয়াবুর ভাই কি ঠিক আছে, আসলে তার প্রতি রিহার্সাল নিছি না, বাট আমার কাছে কিছু গজল আছে, দুই একটা আমি ডায়েরি, আমার একটা ডায়েরি আছে ওগুলো লেখি, বাট একটা লেখছি আসলে পুরা নাই, এখনো আপনার কমপ্লিট দুই করছি লাইন না। পারলে, ইনশাল্লাহ, দুই লাইন পারলে দুই লাইন হোক, দুই লাইন পারলে দুই দুই লাইন হোক, লাইনে কোনো আরম্ভ সমস্যা করেন নেই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আপনারা আগামী কালকে যে সময় আমরা আবার যাইমু বোর্ডে, ইনশাআল্লাহ আবার শুনাইমু। আমি আসলে কমপ্লিট করছি না, যেহেতু হইয়ে আচ্ছা তো আচ্ছা। যদি না জানিয়া হওয়া ঠিক না, আমি ওকে, কমপ্লিট করলে আমরা অবশ্যই আবার করি। নেক্সট টাইম যেদিন আমরা আবারও লাইভ আইমু, আমরা এই সময় ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ, জনি ভাই, আমরা লাল ভাই নামে পরিচিত আহ, জামিল ভাই থাকবা, আরো অনেক আছেন, সাহিদ ভাই থাকবা, আরো আছেন আমরা বুড়ো অনেক, তারা সকল থাকবা ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। এখন আমরা বেশ সকলের লিয়ে আমরা আয়োজন করবো। ওদিন আমরা জয় আগে ইনশাল্লাহ। থাকি, আজকে তো আমরা হঠাৎ করে আইছি, আমরা আগে থাকি আচ্ছা একটু সকলে জানিয়ে আইমু খুঁজে। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, তা আমরা যে আমরা বোর্ডের যে জুবাইর ভাই নামে যে একটা করছিল, এগুলো প্ল্যান করে আপনি মাতিছেন নাকি কিছু, কিতা খবর জুবাইরের জুবাইর ওই যে? ভাই নামে, আচ্ছা এটা তো আমি আসলে জানি না, এটা নয়ন ভাইয়ের উপরে দায়িত্ব। মোরাদ শহীদুর রহমান ভাইও তার লগে মাত হয়েছে না এই বিষয়ে, আমরা একটা বোর্ড আছে ইমত থাকি, তো ওটা মাত হয়েছে একজন মানুষ, তাদের কিছু হেল্প করার লাগে, সাহায্য সহযোগিতা করার লাগে, বুঝছেন? তো যাই হোক, এখানে অনেকে আগুয়াইয়া আইছেন যে খবর, তো আমি আসলে এই বিষয়ে জানি না। এটা নয়ন ভাই, ওখানে নয়ন ভাই আছেন বোর্ডর ওনার, আচ্ছা তো এগু, তাই আচ্ছা হয়তো এগু হ্যান্ডেল বিষয়টা এগু ইয়ে করবো। যে হ্যান্ডেল করে এখন নয়ন ভাই না কিতা? জয় জয়, এটা নয়ন ভাই আরো শেষে কইছেন যে তারা তান বাড়ির আচ্ছা যাইবা, ঠিক গিয়া আছে, দেখি আইবা, বা কোন অবস্থা আচ্ছা বা কোন পরিস্থিতি। তো ইনশাল্লাহ আচ্ছা। আমরা জানুয়ারিতে এটা খবর পাই, এর পরে এটা যেটা ওইটা নয়ন ভাই করবা, বুঝছেন? যে না কারণ এমনি তো আমিও তো বাক্কা কয়েকজনটা কইছি, তারাও কইরা অসুবিধা না, আমরা আছি ওর উপরে, ইয়ে নাই, না না, কোনো আমরা কোনো কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা এটা যেটা লাগে করমু মানে তবে। ইতা লাগি, আর ইতা লাগি ইতা লাগি শিয়াবুর ভাই বা মারুফ ভাই, আসলে আমি আল্লাহ আমারে দন দিছেন সম্পদ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, যে গুণ আছে গুণ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু ইতা লাগে আমি একটু এক্সপার্ট, আমি যাও পারি যে আমার মুখে দেখি কোনো সময় অনেক মানুষের আপনি, যখন জানি গেলে গিয়া আপনার সামনে গিয়া কই আপনার যে যে আপনার জি জি। গালার যে বনো আছেন মৌলানা শহীদুর রহমান ভাই, টাইম মনে হলো এই জিনিসত আরো বালা আগুয়াইল। আপনার সম্পর্কে তো আমি জানি অনেক কিছু, আপনারা দুইজন সম্পর্কে আমি জানি। তো আপনার শোয়েব ভাই সম্পর্কে জানা, শোয়েব ভাই মনে হরক এই সম্পর্কে আরো একটু বেশি আগুয়াইল আছেন আমার যতটুকু জানা। যে আল্লাহ এবং টাইম আল্লাহ টাইম যতটুকু করুন, শোয়েব ভাই যতটুকু করুন মনে করেন, তার প্রাইভেট যতটা জিনিস আছে সব জিনিসও আমি জানি, এবং আমার লগে শেয়ার করিয়া তাই সব জিনিস করুন। আর আমিও যে কোনো জিনিস করলে মনে হয় শোয়েব রহমান ভাইয়ের লগে শেয়ার ঠিক করিয়া, আছে, যে কোনো জিনিস না করলে ঠিক আমরা আছে করি, না বুঝছেন? আমরা শিয়াবুর ভাই আল্লাহ তাআলা রিজিক বরকত দুকা, তার ইনকামও বরকত দুকা, আমরা দোয়া ইনশাল্লাহ, করি। ইনশাল্লাহ যতটুকু করা যায় ইনশাল্লাহ আমরা সব এগ্রি আছি। আল্লাহ পাকের জন্য আমরা এই জান মাল হেফাজত কর্তা, বরকত দান কর্তা। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু হেল্প করার দরকার আমরা ইনশাল্লাহ করব। আর এটা একদিন আমাদের আমরা, আশা। একদিন আমরা ওটা করা যায়নি লাল ভাই, আমরা বৌডো একদিন শোয়েব ভাইরে আসলে বৌডো টানি সময় নাই, বা এইরকমের পরিস্থিতি নাই গুজরাট, জি বৌডো জি ঠিক আছে, ইয়ে করা, বুঝছো নাকি? তা হয়েছে তো হিসাবে জি জি আমি ওটা কইতাম স্যার যে একদিন আমরা একটা ইসলামিক অনুষ্ঠান, তেলাওয়াত হাম নাচ অন্য অসুবিধা কিছু না, না, জি না করে হইব মনে হইব, করেন ও দিনের লাগে শুধু আমরা ইনভাইট করবো আমরা মনে হয় সাইবরন বাইরে, তাই তাহবা আশা করি আমরা কথা রাখবা একদিনের লাগে। আর আমরা ওদের আচ্ছা মনে করি অসুবিধা আমরা, আমরা বৌদ্ধ আরো যারা মনে করি ইসলামিক, ইসলামিক সঙ্গীত টঙ্গীত নেই, গাই, এদিন শুধু ইসলামিক হইব, এক্সট্রা কোনো আলোচনা হইতো না, শুধু ইসলামিক অসুবিধা মনে করি নেই। আমরা এক ঘন্টার লাগে হোক আর 2 ঘন্টার লাগে হোক মনে করি আমরা এটা একদিন সকলরে লইয়া আয়োজন করবো ইনশাআল্লাহ, বুঝছেন? ইনশাআল্লাহ, তা আমরা এগুলাকে এগ্রি আছি, অসুবিধা নেই, করবো অবশ্যই ইনশাল্লাহ একদিন যাবো। আমরা আজকে ইনশাআল্লাহ, প্রোগ্রামের লাস্টে আইছি, লাস্টে শেষ আইছি সীমান্ত। আমি। এখন মারুফ ভাইকে বলবো, বর্তমান এই কোভিড-19 এই বর্তমান যে করোনা ভাইরাসে জি বর্তমান বিশ্বে আমাদের কিভাবে সচেতন থাকা যায়, এবং আমরা কিভাবে ক্লিন পরিষ্কার থাকলে, কিভাবে অজু টজু করলে, নামাজ পড়লে, কালাম তেলাওয়াত করলে কিভাবে আমাদের আসলে ফায়দা হবে, যদি মারুফ ভাই 2-1 মিনিট বলেন, তারপরে আমার হেলাল ভাই, আমি তারপরে আমি শেষ করে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আসলে যেটা বল
হইতাম চাই আর শুধু আমরা আপনার সিলেটি ভাষা আপনার বলতে। আপনার আপনার ওপিনিয়নটা বলেন, আপনি জি, কিভাবে জি, একজন মানুষ সচেতন থাকা আমি যায়? ওটা কইতাম, আমি ও কথা কইতাম স্যার, যেহেতু ইসলামিক পর্যায়ে কিভাবে অজু নামাজ এটা সম্পর্কে আলিম উলামা হল আছেন, বিশেষ করে আপনি আমরার মাঝে কেন এখন আলিম মৌলানা সাহেব আপনি এই বিষয়ে কইবা। যেমন এই বিষয়ে কারণ এই বিষয়ে আমরা আলিম নাই, আলিম নাও, এই জিনিসটা যেহেতু আপনি আছেন এখানে আমার খোয়াটা সাজে না, তারপরে মুসলমান হিসেবে আমরা ওটা কইতাম পারি যে আমরা সকল আল্লাহর ইবাদত বন্দেগীর সকল মগ্ন থাকতাম। আর জি সকলে নিয়ম নীতি মানিয়া চলতাম। বিভিন্ন জায়গাতে আমরা একলগে 10 জন 12 জন হই জমা হই, এখানে মাস্ক পিন্ধিয়া থাকতাম বা 3 কিলোমিটার দূর দূরে আমরা সবসময় থাকার চেষ্টা করতাম। আর সব সময় ক্লিন থাকার চেষ্টা করতাম, স্যানিটাইজার ব্যবহার করতাম। আর আমরা আসলে ক্লিন, আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা যদি মনে করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা অনেকে দেখি দোকানদারি করা, ব্যবসা বাণিজ্য করা, আমরা অনেকে টেকা হাতাই আর ইয়ে করি। আপনার টেকা হাতাই রাখি সময় আপনার হাত পরিষ্কার করুক, কারণ এই টেকা থেকে যেটা ভাইরাস থাকতে পারে। আমরা অনেক সময় মনে করো বিভিন্ন কোম্পানির কাম করি, তো বিভিন্ন কোম্পানির দেখা যায় যে বিভিন্ন জিনিস আপনি টাচ করছেন, আপনার পরে গিয়ে আপনি ক্লিন হোক বা হাত পরিষ্কার করুক। বারবার আপনি হাত ধোয়ার, এই যে একটা হাত ধোয়ার মুখ ধোয়ার একটা সিস্টেম, এটা মনে করেন চালু করুক। বারবার যদি আপনি এগুলা করেন, আমরা যদি এগুলা সকলে মানিয়া চলতাম পারি। বিশেষ করে আমরা মনে করেন কোভিড-19 আওয়ার, এই যে করোনা ভাইরাস আওয়ার পরে ডাক্তার হলে যে পরামর্শ দিচ্ছেন, তো এই ডাক্তার হলে যে পরামর্শ দিচ্ছেন এটা সবই কিন্তু আপনার বালা অভিজ্ঞতা, আপনি মোলানা হিসেবে হইতে হবে, এটা সব কোরআন হাদিসও আছে। ডাক্তার হলে জি জি আমরা যেটা পরামর্শ দিছেন এটা তো 1400 বছর আগে আল্লাহ রসুলে খোঁজা গেছেন, এই যে ক্লিন ওয়াল লাগে, এই যে মাস্ক পুজো করা লাগে, এই যে লকডাউন যেটা আমরা বিভিন্ন, বিশেষ করে আমরা মুফতি আব্দুর রহমান নাকি আমি হুজুরের ওয়াজও শুনছি বা তাই আমরা লগে কিছুদিন আগে লাইভও কইছেন যে ওই যে মনে করেন লকডাউন, এই লকডাউনটা হইতা কি আইলে, এই লকডাউন তারা বুঝলো কিলা যে এই লকডাউন দিলে আমরা করোনাতেই বাঁচতাম পারবো, কারণ এই লকডাউনটাও আল্লাহর রসুলও আমরা শিখাইয়া দিয়া গেছেন। যে এই লকডাউন জি জি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়া গেছেন যে কোন জায়গায় ভাইরাস হইলে এই সাইডের মানুষ ও সাইডে আইতে না, এই সাইডের মানুষ ও সাইডে যাইতে না, এটাও কিন্তু লকডাউনের পর্যায়ে পড়ে। তো আমরা আসলে সকলে ওগুলা জিনিস মেনটেন করে চলতাম, নিয়ম নীতি মানিয়া চলতাম। আর যদি আমরা এগুলা মানিয়া চলি, তো আমরা অনেকে এখন দেখি আর যে একটু গাড় তেড়ামি করিয়া মনে করো সরকারের যেটা কর এটা উল্টামি করিয়া খর মাস্ক পিন্ধার জি লাগে, মাস্ক করার লাগে, কিন্তু আমরা এটা না আমরা করি, আমরা আমরা আর হিন্দি একটু না, আমরা হিন্দি না, জি বেটাগিরি করিয়া চলিয়া, বুঝছেন নাকি তা হয়েছি। খর জি যে জি মনে রাখে খর একলগে 10 জন এখানে জমা হইতা না, দেখা যায় যে আমরা এটা করিয়া, বুঝছেন তো হইছে। এটা বিভিন্ন জি জি জিনিস আমরা করিয়ার, এটা আমরা অন্যায় করিয়ার, আমরা যদি সকল বাঁচতাম চাই, এই রোগ থেকে মুক্তি পাইতাম চাই, আমরা কিছু বিধি বিধান নিয়ম নীতি মানিয়া চলা আমরা লাগে দরকার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কাছে এই বক্তব্য শুনবো, ইনশাআল্লাহ আমরা আচ্ছা, আমরা জাজাকাল্লাহ প্রোগ্রাম মারুফ সাহেবকে। আহ, অত্যন্ত সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছেন, শিক্ষামূলক। আসলে যদি আমরা এই ভালো কথাগুলা থেকে কিছু শিখতে পারি তাহলে এটাই আমাদের জীবনের সার্থকতা। এ পর্যায়ে জি আমি হেলাল আহমদ, আমার এমডি হেলাল আহমদ রনি সাহেবের কাছে চলে যাব। আপনার ওপিনিয়নটা যদি বলতেন, আপনার অভিমতটা যদি বলতেন বর্তমান বিশ্বে এই দেখেন আমরা তো সব জায়গায় ফোন করতে পারবো না, সব জায়গায় যেতে পারবো না। আমাদের একদম ইজি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা কিছু বলি মানুষ ওগুলা শুনে। আর এই শোনার থেকে যদি মানুষ কোনো আমল করে আপনার আমার জবান থেকে শোনার পরে, তাহলে এটাই হবে আমাদের সার্থকতা এবং আমাদের জয় বিজয় ইনশাআল্লাহ। তো আপনি যদি ইনশাআল্লাহ। হেলাল ভাই যদি বলেন আমাদেরকে বর্তমানে আমরা যারা আছি আমরা কি করতে পারি এই সময়, এই করোনা জি পরিস্থিতিতে ইনশাআল্লাহ, যদি আপনি দুই একটি কথা বলেন তারপরে আমি জি, বলবো এবং অবশ্যই, জি শেষ করে অবশ্যই। দেব। যেহেতু আমার মারুফ ভাই, মারুফ আহমদ ভাই কইছেন যে আমরা সব সময় স্যানিটাইজার ব্যবহার করতাম। যেমন আমি যদি বাইরে যাই তা দেখো আমার রুমও রাখা আছে স্যানিটাইজার, তারপরে মাস্ক আছে, মাস্ক পরিয়ে বারোইয়া যাই। আমার মাস্ক তো আমার ঘরও আছে, জি জি মাস্ক পরিয়ে যাই। সবসময় মাস্ক লাগাইয়া আমরা ইউজ করি সবসময়। প্যাকেট আছে স্যানিটাইজার দেওয়ার, যে সময় আমরা বাইরে গেলাম, একটা দোকানে গেলাম, গ্লাভ আছে, গ্লাভ লাগাই যাই। দোকান থেকে আওয়ার পরে রুমা আওয়ার বাদে আবার গ্লাভটা খুলিয়া ফেলাই দিলাম, ফেলাই আমরা আবার হাত পরিষ্কার করি, আবার লিকুইড দিয়ে দিয়ে স্যানিটাইজার দিয়ে দইয়া আবার আমরা রুমা হামাই। তো আমরা এনি টাইম যে কোনো সময় যেখানে যাই আমরা সব সময় গ্লাভ থাকে, মাস্ক আর স্যানিটাইজার তো গাড়ি তো আছে। আমরা একটা মাগ কাম হয় আরবিতে, তো একটারে আমরা তারা হয় মাগ কাম, আমরা হয় কি স্যানিটাইজার স্প্রে আছে একটা। স্যানিটাইজার, জি আমার জি গাড়িতে, যে আমরা গাড়ি তো আছে একটা, আমি আমার গাড়িতে স্প্রে করি সবসময়। আর আমরা সব দিকে সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া
আল্লাহ মাফ করতো আমরা রে, আল্লাহ আমরা হেফাজত করতো যারা আছেন দেশে বিদেশে, লন্ডন আমেরিকা বা আমরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে, বা যে যেখানে আছেন, আমরা সিলেটর আছেন, তারপরে আমরা সিলেটর ভাইয়েন বড় ভাইয়েন কেউ আমরা আত্মীয় স্বজন আছে, আল্লাহ তাআলা হেফাজত করুক, আমরা সব লাগি দোয়া করি। বাট আমরা সেফ থাকতাম সব সময়। আমরা চাই আল্লাহ আমরারে মাফ করুকা, কারণ আল্লাহর হুকুম হয়ে গেলে এমন কিছু নাই যে আমরা ওইতো না, ইংসে হইব এটা আমরা মানি। যেমন আমার খান্দাত হইছে, আমার দুইজন সাদিক আছেন ইন্ডিয়ান, আমার লাগা রুম হইছে, আলহামদুলিল্লাহ আমি বালা আছি। আমি একটা ভ্যাকসিন মারছিলাম, ডাক্তার আইছিল আমরা ওখানো। তাওয়ার পরে ফ্রি মাররা কি ভ্যাকসিন বাদে আমি গেছি ওদিকে, বাদে একজনে কইলো যে তুমি এই ভ্যাকসিনটা মারাই দাও, তুমি খুব সেফ থাকবাই, যাতে ঠান্ডাটা, এখন যেহেতু ঠান্ডা আইছে, এখন ঠান্ডা আইলে এই রোগটা আক্রমণ করবো বেশি, তুমি একটা জিনিস ভ্যাকসিন মারি দাও। বাদে আমি ভ্যাকসিন মাশাল্লাহ। মারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। তো আমি ওটাও চাইবো আমরা দেশবাসী বা আমরা দেশে বিদেশে যারাও আছেন, আমরা সবে সেফ থাকতাম। আর আমরা যে ওই যে আমার আহমদ ভাই বলছেন নিয়ম বিধান বিধি গুলা, ওগুলো আমরা মানিয়ে চলতাম, কারণ এগুলা মানিয়ে না যদি চলি তাহলে আমরারও লস, আমরারও ক্ষতি। আমরার ভাই বোন, আমরার মা বোন আছেন, আমরার ভাই বাদার ফ্রেন্ড সার্কেল আছেন। হয়তো আইজ আমার আল্লাহ নাম মাফ করুক, আমি আমি মানলাম না সরকারের কথা, বা একজন মুরব্বী আলিমুলামায়ে কইলা যে তুমি ইবা যাইও না, এই জিনিসটা করিও না, স্থানীয় কথা উল্টাইয়া গিয়া যদি আইজ আমার শরীরে এই দিন ভাইরাসটা দিন লাগি যায়, আইজ আমি গিয়া আমাই দিমু আমার ফ্রেন্ডের রুমো বা তার লইগে হাত মিলাই লিমু, কিন্তু আমি নিজে অ্যালার্ট নাই, আমি গিয়া তার দিকে চইলিমু ওই জীব তানোর বাদে টান জি থাকে জি অন্যজনের। তো আমরা চাই একটা থাকি যাতে কিলে আমরা বাঁচতাম পারি, কিলে আমরা সেফ থাকতাম সবসময়। স্যানিটাইজার রুমও রাখবা, যারা প্রবাসও আছেন যারা বাংলাদেশও আছে রুমও রাখবা, বাড়া থেকে আওয়া বাদে বেসিনের উপরে রাখলা, লিকুইড দিয়ে হাত হ্যান্ড ওয়াশ করলা, হ্যান্ড ওয়াশ করার পরে আপনারা আপনার যার যার রুমও বা ভাই বন্ধু আছেন, মা বাপ আছেন, কথাবার্তা হোক। মাস্ক অবশ্যই, মাস্ক বাইরে গেলে আমরা মাস্ক পিন্দিয়া দিতাম, মাস্ক অবশ্যই ব্যবহার করতাম। তো আলহামদুলিল্লাহ আমরা সৌদিতে এখন খুবই কম। আর এখন যেহেতু নয়া যে ভাইরাসটা আইছে, এটা আসলে সৌদিতে এখন ইয়ে করছে না, এটা মিলছে না এখনো কোনো খবর। আমি এটা সম্বন্ধে আসলে রিয়েল ভাবে কোনো পাইছি না, আমরা কোনো খবর পাইছি না। অবশ্যই আমরা সৌদিতে একটা খুব স্বাভাবিক আছে এখন। আর আগর যে করোনা যে একটা নতুন হয়েছে, একটা এখনো আইছে না। আর আগর যে একটা আছে একটা এখন খুব স্বাভাবিক, খুব কম, একবারে কমই হইতে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও। বাট উমরা বা হজ প্যাকিং তার সম্বন্ধে তো আর এখনো কোনো হইছে না। উমরা চলে, আমরা মোবাইলে এন্ট্রি করিয়া যাওয়া লাগে, মোবাইলে অপশন বানানি আছে, এন্ট্রি করিয়া তারপরে যাওয়া লাগে। সেগুলো 15 দিন 20 দিন পরে পরে দেয়। কাবাগর তো আর আল্লাহর ঘর বন্ধ, আল্লাহর ঘর সাইটে দিয়া দিলাইছে তারা, সেফটি দিলাইছে। আলহামদুলিল্লাহ এখন আমরা খুব ভালো আছি, আর এখানে সব মানিয়া চললাম আমরা। প্রবাসে যারা আছি আমরা সব মানিয়া চললাম, সরকারে তারা যে অনুমতি দিছে, জেলা দিছে, আমরা সব মানিয়া চললাম। তো আমরা চাই আমরা বাংলাদেশ ও লন্ডন আমেরিকা যেখানেও বাংলা বিশেষ করে আমরা বাংলাদেশও দেখছি খুব বেশি অমান্য ও চলাফেরা কি অনিয়ম। বাট এগুলা করলে তো তার ক্ষতি হইব। তারা আপনারা সবাই কইরাম, আপনারা প্লিজ ফলো করুকা, স্যানিটাইজার ব্যবহার করুকা, ওটাও আমার আশা, আমার সে কথা। আর আমি চাই যে সব সুস্থ থাকুক, আল্লাহ তারা হেফাজত করুকা, দেশে বিদেশে যারা আছে। আলহামদুলিল্লাহ রব্বিল জাজাকাল্লাহ। আলামিন। আচ্ছা, একটা জাজাকাল্লাহ জিনিস জনাব। এনাল ভাই, আমরা লাইভ শেষে আপনি লিভ মারি বারোই না জানো, কিছু কথা আছে, লাইভ শেষে আপনি লিভ মারিয়া বারোই না জানো, বুঝছেন? ওকে, লাইভ ইনশাল্লাহ। শেষে জাজাকাল্লাহ হেলাল আহমেদ রনি সাহেবকে, অত্যন্ত সুন্দর উপদেশমূলক কথাবার্তা বলেছেন উনি। আমরা কি করব, স্যানিটাইজার ইউজ করার কথা বলতেছেন, এটা তো ইনশাল্লাহ আমাদের করতে হবে। তো জাজাকাল্লাহ, ধন্যবাদ ভাইকে সুন্দর করে উপস্থাপনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। পরিশেষে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এর আগে আমি উপদেশমূলক দুই একটি নসিহত করব, আমরা একে অন্যে যেন সেটা মানতে পারি, বুঝতে পারি এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক অবশ্যই রব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তাওবাকারী বান্দা যারা আমরা আছি, আমাদের বান্দা এবং বান্দি যারা তাওবা করবে খালিস নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় রেডি বান্দার তাওবা ইস্তেগফার কবুল করার জন্য। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তারপরেও আরোগ্য মানুষকে ভালোবাসি যারা তওবা করে এবং মুতাতাহহিরিন যারা ক্লিন থাকে, পরিষ্কার থাকে। দেখেন, আমাদের কোরআনের ভাষা, আমাদের হাদিসের ভাষা, সেমিলার ভাষা। আল্লাহও বলতেছেন তোমরা কি করো, সব সময়
পরিষ্কার থাকো। হ্যাঁ, আমরা কি করি? অজু করি। অজু কিসের জন্য করি? পরিষ্কার হওয়ার জন্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যারা তওবা কবুল করে, যারা তওবা করবে খাস দিলে, আমি তাদের এই তওবাকারী বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসি। এবং যারা সব সময় যেমন ক্লিন থাকার জন্য, পরিষ্কার থাকার জন্য, এই করোনা ভাইরাসে না, ভাইরাসের আগ থেকেও পরেও আল্লাহ সব সময় বলতেছেন যে মুতাতাহহিরিন, যারা যারা পরিষ্কার থাকেন, যারা পরিষ্কার রাখেন, যারা সব সময় অজু গোসল করেন নামাজের উদ্দেশ্যে, ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে, তারপরে কির উদ্দেশ্যে? নিজের জান বাঁচানোর উদ্দেশ্যে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমরা এই আয়াতের উপর আমল করার। যেহেতু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি তাওবাকারী বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসি, মহব্বত করি, এবং আমি যারা ক্লিন থাকেন, পরিষ্কার থাকেন, আমি আমার বান্দা এবং বান্দী তাদেরকেও ভালোবাসি। আমি আশা করব আজকে আমরা এই বছরের লাস্ট পর্যায়ে এসেছি। যেহেতু আজকে 25 তারিখ, ইনশাল্লাহ আর 5 দিন আছে অথবা 6 দিন আছে, আমরা এই বছর অতিক্রম করতে যাচ্ছি। নতুন বছর আমাদের সামনে। আমি সবার উদ্দেশ্য করে বলবো, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে পারি। যদি আমরা কাজে থাকার কারণে যদি আমরা কি করি, অনেক সময় দেখা গেছে 1-2 অথবা এক টাইমে আমরা পড়তে পারতেছি না, ঘরে আসার সাথে সাথে যেন সেটা আমরা পূরণ করি অন্য নামাজের সময়। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সবার কাছে থাকবে। তারপরে আমরা যেন সব সময় ক্লিন থাকার, পরিষ্কার থাকার চেষ্টা করি। যেহেতু আল্লাহ বলতেছেন যে আমি কি করি? তাওবাকারী এবং পরিষ্কার যারা থাকে তাদেরকে ভালোবাসি। এখন যদি আমার রুমে যদি কোনো বন্ধু বান্ধব আসে, আমরা যেহেতু যে পরিবেশে আছি, আমরা প্রবাস জিন্দিগিতে, আমাদের ঘরে যদি কোনো বন্ধু বান্ধব এসে দেখে যদি আমাদের ঘর ক্লিন না, আমাদের কাপড় চোপড় এলোমেলো করা, আমাদের এই যে জায়নামাজটা সুন্দর জায়গায় আমরা রাখতেছি না, এলোমেলো করে রাখছি, আমাদের নিত্য প্রয়োজনীয় যত কাগজ যা আছে, আমাদের কাগজপত্র, বই কিতাবগুলা যা আছে, এগুলা এলোমেলো করা, তারপরে আমরা যা ব্যবহৃত যত কাপড়পত্র আছে, আমরা যা ব্যবহার করি, এই সমস্ত এলোমেলো থাকা, আসলে এগুলো আমাদের কিন্তু ঠিক না। দেখেন, যে কোনো মানুষই, আমাদের বিছনা, আমরা যেখানে আমরা শুয়ে থাকি, আমরা ঘুমানোর যাওয়ার আগে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমরা কি করব? ক্লিন করে আমাদের বিছনা পরিষ্কার করে তারপরে আমরা ঘুমাতে যাব। দেখেন, নবীর সুন্নত যদি আমরা পালন করি, যদিও সেটা আমরা যদি পালন করি, পালন করার সাথে সাথে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামে আমলের নেক লিখতে আছে। সুবহানাল্লাহ। আপনি আমি এখনো মসজিদে যাই নাই, মুসলমান হওয়ার শর্তে এখনো আমরা মসজিদে যাই নাই নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা মসজিদে যাব এই ভেবে যদি ওযু করি, গোসল করি, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যদি আমরা পাক হই, তাহলে এই কোরআন শরীফ তেলাওয়াতের আগে কিন্তু আমাদের নেকিগুলা লিখতে আছেন আল্লাহ। ফেরেশতাদের বলতেছেন আল্লাহ যে আমার বান্দারা ইচ্ছা করেছে ভালো কাজ করবে, লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এখন তারপরে আমরা কি করব? আল্লাহর ঘর মসজিদে যাব, আমরা জায়নামাজ বিছিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করব, নামাজ পড়ব, কিন্তু এখনো আমরা মসজিদে যাই নাই। আল্লাহর ফেরেশতারা আমাদের নামে আমলে সওয়াব নেকি লিখতে আছেন। সুবহানাল্লাহ। এই অর্থে আমরা যত মুসলিম ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন, সিলেট টু ওয়ার্ল্ড টিভি কে দেখতেছেন, আপনারা আমি করজোড়ে মিনতি করব সবাইকে, বর্তমান বাংলাদেশ সরকার যে আইনগুলা করেছে করোনা ভাইরাসের জন্য, এটা আমাদের জন্য ভালো। শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, এটা খুব শক্ত হাতে উনি যে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দারাজ করুক। এই কারণে যে করোনা ভাইরাসের সময় অনেক মজবুত এবং অনেক শক্তভাবে উনারা সেটাকে করেছেন, এই মোকাবেলা করেছেন। এইটাই হচ্ছে গিয়া মোকাবেলা করেছেন, যে আমি বলবো এই বর্তমান সরকারের কথা অনুযায়ী চলা আমাদের দরকার। বাংলাদেশের এই করোনা ভাইরাসের কথা বলতেছি, অন্যান্য বিষয় কিন্তু আমি বলি নাই।
অন্যান্য বিষয়ে আমার প্রতিবাদী ভিডিও ইনশাল্লাহ আপনারা নেটে দেখবেন, অনেক বক্তৃতা আমার আছে। কিন্তু এই করোনা ভাইরাসের সময় উনার কথাগুলা মানা আমাদের জন্য ফরজ বর্তমানে। কারণ হচ্ছে উনি উনার জন্য বললেন না, এই বর্তমান ইংল্যান্ডে আমাদের জন্য, এই, আমাদের জন্য জি জি, বলতেছে। জি জি, সবার জন্য। এই বর্তমানে আমাদের ইংল্যান্ডে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যে আমাদেরকে কি বলতেছেন, মসজিদে প্রথমে আমরা যারা লকডাউন দিছি, লকডাউন দিয়েছিলেন আমাদের লন্ডনে, তো বলতেছেন মসজিদে আসা এটা ঠিক হবে না, জার্জির ঘরে নামাজ পড়বেন, জুম্মা আদায় করবেন, এটা সবগুলা ঠিক আছে। কারণ উনি এই একা নিজে বাঁচার জন্য করেন নাই, সবাইকে উনি পরামর্শ দিতেছেন, জি, যে আহ, আপনারা এই টুগেদার না হয়ে, আপনারা একত্রিত না হয়ে, আপনারা পার্সোনাল আপনারা ঘরে ইবাদত বন্দেগী করেন। কিসের জন্য বলতেছেন? এটা ইসলামে বাধা না, এটা ইসলামে এলাউড আছে, ইসলামেও এলাউড আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মারুফ ভাই বলতেছেন, আমার এমডি হেলাল ভাইও আমার কথাগুলা বলে দিয়েছেন, ওরা সামনে পিছনে বলে দিয়েছেন। তারপরেও আমি একটু স্মরণ রাখার জন্য ইয়াদ করতেছি, আপনাদেরকে স্মরণ করার জন্য বলতেছি, যে যদি আমরা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা মানি, আল্লাহ রসুল বলতেছেন যে যে জায়গায় করোনা ভাইরাস এসেছে সেই জায়গা থেকে এই বিমারি অসুস্থ যে এলাকায়, এই অসুস্থ এলাকা থেকে সুস্থ যে আরো একটা এরিয়া আছে, এই এরিয়া যাওয়ার জন্য সম্পূর্ণ আল্লাহ রসুল নিষেধ দিয়েছেন। আবার সুস্থ যে এরিয়া, ভালো যে এরিয়া, যে এরিয়া এখনো ভাইরাস ঢুকে নাই, এই ভালো এরিয়া থেকে যে ভাইরাস যুক্ত যে এরিয়া, বেমারি যে এরিয়া, এই এরিয়ায় আসার জন্য আল্লাহ রসুল নিষেধ দিয়েছেন। কারণ কি? এই লকডাউন দিয়েছেন। এই আপনারা আমরা কি করতে হবে? আমাদেরকে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন করতে হবে। হোম কোয়ারেন্টাইন মানি নয় এটা যে আমরা বেপরোয়া ভাবে অপবিত্র থাকবো, সব সময় নেটে শুধু এই গান বাজনা দেখবো, ফিল্ম দেখবো, এটা না। হোম কোয়ারেন্টাইন হচ্ছে, আমার করোনা ভাইরাস হয়েছে, হেলাল আহমেদ সাহেব, আমার মারুফ ভাই জানেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখন এত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, এত বেশি আমি করেছি, আমি 2টা খতম কিন্তু এই করোনা 1 মাসে আমি 2টা খতম, কোরআনে খতম কিন্তু এই সময় আমি শেষ করেছি। তারপরে আমি সব সময় ওই যে লেমন ওয়াটার যেটা আছে, আমি হার্বাল টি যেটা, এইটা আমি সব সময় গরম পানিকে ফুটিয়ে তারপরে এই লেমন যুক্ত করে, তারপরে মিঠা নাই, ওটা একটা হার্বাল টি আছে যেটা তার্কিরা বের করেছে, লন্ডনে আছে, ওইটা 1 চামচ দিলে গরম পানিতে হয়ে যায়। দেখেন এইটার মধ্যে এমন এক শিফা আছে আল্লাহ পাক রেখেছেন, খাওয়ার সাথে সাথে বডিটা ক্লিন হয়ে যায়, গরম হয়ে যায়। আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, এই সময় আমি সব সময় এখন 2-1 ওয়াক্ত নামাজ আমার বিলম্ব হয়ে যায় কাজের দরুন, তারপরেও আমি চেষ্টা করি নামাজগুলা রীতিমতো আদায় করার। আল্লাহ যেন আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন। আমি সবাইকে বলবো, আমরা আমাদের যা এলাউড আছে, আমাদের যা ফরজ নামাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, এগুলো আমরা আদায় করব। ওয়াজিব যেগুলো আছে এগুলো আমরা আদায় করব। সুন্নত যেগুলো আছে আমরা এগুলো আদায় করব। আর অতিরিক্ত যদি আমরা পারি, নফল 2-4 রাকাত আমরা পড়ার চেষ্টা করব। কিন্তু সব সময় আমরা এই অজু করে ক্লিন থাকবো। আমার এটাই পরামর্শ থাকবে। আমার হেলাল ভাই, আমার মারুফ ভাই বলতেছেন স্যানিটাইজার, স্যানিটাইজার সব সময় ইউজ করব। স্যানিটাইজার যদিও আপনার ঘরে না থাকে, আপনার ঘরে তো আছে সাবান আছে, অথবা অন্যান্য লিকুইড আছে যেগুলা বাংলাদেশের, জি জি জি, আমরা এগুলা করব। যেহেতু আমরা প্রবাসে আছি, একটি টয়লেট আমরা অনেক জনে ইউজ করি। আমি সবাইকে বলবো, টয়লেটে বসার আগে কিছু স্প্রে স্প্রে মেরে আপনি আমরা যেন টিস্যু দিয়া ওগুলা ক্লিন করে তারপরে বসি। কারণ ভাইরাস কার মাঝে আছে সেটা আমরা নিজে আমরা বলতে পারি না, কারণ আমরা পরীক্ষিত কিছু না। আর বর্তমানে আমার হেলাল ভাই যেটা বলতেছেন, ভ্যাকসিন নিয়েছেন, আমি আসলে থ্যাংক ইউ জানাই। যারা অনেক মানুষ আছে ভ্যাকসিন না নেওয়ার জন্য পরামর্শ দেয়, ভ্যাকসিন নিলে হয়তো মরে যাবে, তুই ভ্যাকসিনটি লইস না, এইভাবে কথা বলে। আমি ধন্যবাদ জানাই হেলাল ভাইকে। এই ভ্যাকসিন যদিও 1-2 জন মানুষ এর আক্রান্ত হয়ে মারা যায়, তারপরেও এইটা কিন্তু এই ভ্যাকসিনের কারণে মারা যায়নি, ভ্যাকসিনটা কিন্তু মারার জন্য বের করে নাই। এই ভ্যাকসিন বের করেছে
আল্লাহর এই ভ্যাকসিনটা বের করেছে আমাদেরকে সেভ করার জন্য। সেভ তো সেভ আল্লাহ করবে। করবেন, আল্লাহ সবচেয়ে বড় হেফাজতকারী, সেফকারী। হুম। ফাল্লাহু ওরাই তো খায়রুন শুনছেন। হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর এই ভ্যাকসিনটা হচ্ছে একটা উসিলা। আমি সবাইকে বলবো, যাদের আমরা প্রবাসে আছি, যখন ডক্টর বলবে, ফোন করবে, রিং করবে, এটার আনসার দিবেন, উত্তর দিবেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট করে ভ্যাকসিন গুলো আগে আমরা গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আমরা এখনো আমাদের কাছে এখনো আসে নাই, আমরা শুনতেছি এসেছে। আর কেউ কেউ এই ভ্যাকসিন গুলা লইতেছেন। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এই ভ্যাকসিনের দ্বারা ইনশাল্লাহ শিফা আসবে। আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমরা যেন আল্লাহর কালামুল্লাহ শরীফ যেটা আছে, কোরআন শরীফ, সব সময় তুড়া তুড়া, ওই যে শাইরে ফরমাইন, কাতরা সে কাতরা কাতরা বাড়ি সে সমন্দর বর জাতি হে। তুড়া তুড়া বৃষ্টি আইলে তখন যে আমাদের এরিয়ার যতগুলা পুকুর আছে, গাং আছে, নদী নালা আছে, সবগুলা বরাউট হয়ে যায়। যদি আমরা তুড়া তুড়া করে যদি আমরা তেলাওয়াত করি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা এই পুরা কোরআন শরীফ দেখবেন আমাদের শেষ হয়ে গেছে। এইভাবে আমি সবাইকে বলবো, আমরা তেলাওয়াত করব, এরপরে নামাজ পড়বো, এরপরে আমরা যতগুলো আমাদের অ্যাক্টিভিটিস কাজকর্ম যেগুলো আছে, ইনশাল্লাহ আমরা যত্ন সহকারে করব। আর আমাদের মনকে ক্লিন রাখবো, পরিষ্কার রাখবো, একে অন্যের প্রতি মহব্বত রাখবো, একে অন্যের প্রতি আমরা যোগাযোগ রাখবো। ইনশাল্লাহ অনেক মানুষ আছে আমাদেরকে ফোন করে না, বলে যে অমুকের ভাইরাস হয়েছে, ওকে ফোন করলে হয়তো এই ফোনের মাধ্যমে ভাইরাসটা আমাদের কাছে আসতে পারে। এই দেখেন কত বড় বোকা, কারণ এটা বুঝে না আল্লাহ রসুলের হাদিস। আপনি যদি একজন মানুষ সম্পর্কে জানার জন্য ওনার কৌশল আদি যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুকা, সালামটা দিলা, ওয়ালাইকুম আসসালাম, আমরাও কি করলাম, উত্তর দিলাম যে আল্লাহ যেন আপনার প্রতিও শান্তি বর্ষিত করেন। এই যে সালামটা দেওয়ার সাথে সাথে দোয়ার অ্যাকশনটা এত বেশি, আল্লাহর হাবিব বলেন সবচাইতে পাওয়ারফুল দোয়া এই সালামের দোয়াটা। কারণ সালাম যে হল্লা, এটা সালাম নয় শুধু, এটা হচ্ছে আপনি একজনের লগে দোয়া করলা। আমরা এই সালামটা স্প্রেড করব, সমাজে ছড়িয়ে দেব সালামটা ইনশাআল্লাহ। তারপরে আমরা কি করব, আমাদের যত নেক আমল কাজগুলো আছে সবাইকে করার জন্য আমরা পরামর্শ দিব, ফোন করে বলবো ভাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত বন্দেগী করবেন। এইগুলা যদি আমরা বলি, তাহলে ও যদি একটু নেকি করে, হেলাল ভাই অথবা মারু ভাই, কোনো ব্যক্তি যদি একটু আমল করে, আসলে দেখবেন সব সময়, সব দিন, সপ্তাহ সবকিছু ভালো লাগে না। অনেক দিন এমনও হয় আমাদের মনে হয়, এখন যদি কেউ ফোন না করতো, এখন যদি কোনো ফোন আসতো না, অথবা আমি এখন নামাজ পড়তেছি, আরো 2-4 রাকাত হয়তো আমি বেশি করতে পারতাম, বা আমি যে কাজে আছি হয়তো আর একটু বেশি করতে পারতাম। অনেক সময় এত ভালো লাগে কোরআন শরীফ তেলাওয়াত করতে, এত ভালো লাগে একটু নিরিবিলি আল্লাহর সাথে গল্প করতে। গল্প মানে হচ্ছে নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা। আর অনেক সময় দেখবেন আমাদের মনের শয়তানে অনেক ওয়াসওয়াসা দেয়, বলবে যে তুই এখন ইয়ে কর, এই কাজ কর, সেই কাজ কর। কারণ শয়তানি অনেক কাজ আছে যারা আমাদের দ্বারা আমরা করতে পারি, আমাদের আয়ত্তে আছে। তখন আমরা সর্বপ্রথম এই দোয়াটি পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ারে এই শয়তানকে যেন আমাদের থেকে দূরে সরান, আর শয়তান থেকে যেন আমরা বাঁচতে পারি। আর আমি আরো কিছু বলবো, যে আমাদের মধ্যে কিছু মানুষ শয়তান আছে, মারুফ ভাই, আমার হেলাল ভাই, আমাদের মধ্যে কিছু মানুষ শয়তান আছে যারা আমাদের খায়, আমাদের পরে, এবং আমাদেরকে কিছু ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই সমস্ত মানুষ যদি আমাদের মনের মধ্যে তখন আঘাত দেয়, যারা আমরা যাদেরকে মায়া করি, আমরা যাদেরকে কি করি, অনেক সময় আমরা এটা আমাদের নিজের জন্য বলছি না, যে আমার কাছ থেকে একজন 10,000 টাকা নিয়েছে, আমার নিজের একজন, তারপরে আমি যে কাজ করছি এই কাজটায় আমি জানি ওইটা ভালো, তার কাছে ওটা ভালো লাগে নাই। আমি এই ধরনের মানুষকে কথা বলতেছি না, আমি বলতেছি যে অনেক মানুষ আছে আমাদের হক মারার পরে কি করে আমাদের মনের মধ্যে আঘাত দেয়। এই আঘাতটা কিন্তু অনেক বড়, এই জখমটা কিন্তু অনেক বড়, এটা আমাদের অন্তরে থেকে যায়। আমি চেষ্টা করব যে
আমরা একে অন্যের মনে আঘাত না দেওয়ার জন্য। কোনো আসলে চার্জ শেষ হয়ে যায়, হঠাৎ বন্ধ জি হয়ে জি, যেতে পারে। ইনশাল্লাহ আমরা লাস্ট পর্যায়ে এসেছি, মখতসর দোয়া করে নিব। আর আজকের এই প্রোগ্রামে আমার হেলাল সাহেবকে এবং মারুফ আহমদ সাহেবকে অসংখ্য মুবারকবাদ জানাই। ইনশাল্লাহ আমরা সমসাময়িক বিষয় নিয়ে প্রতি সপ্তাহে অথবা এক দুদিন পরে ইনশাল্লাহ আমরা আসবো। আর আমি আশা করব আপনাদেরকে আমার পাশে আমি ইনশাল্লাহ পাবো, এই আশা ব্যক্ত করে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে, আর যারা সামিন আর যারা আমাদেরকে শুনতেছেন, নাজিরিন যারা আমাদেরকে দেখতেছেন, আমি সবাইকে বলবো আমাদের ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল আছে আমাদের সিলেট ওয়ার্ল্ড টিভি, এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এমডি আবুল কালাম সাহেব লিখেছেন, ঠিক আসলে জাজাকাল্লাহ, থ্যাংক ইউ ভাই এমডি আবুল কালাম ভাইকে। আর যারা দেখতেছেন আমি সবাইকে বলবো আজকে আমাদের সাথে মুখতসর দোয়ায় আপনারা শরীক হন। ইনশাল্লাহ ইমিডিয়েটলি আমরা শেষ করে চলে যাব। আর আমরা এখন কিছু দুরুদ পড়বো, দুরুদের পরে আমরা মুনাজাত করবো ইনশাল্লাহ। আর আমি আরেকটি কথা বলার জন্য আসলে ভুলে গেছি মারুফ ভাই, আমরা দৈনিক আল্লাহর রসুল বলতে একটি আমল ছিল আস্তাগফিরুল্লাহ। আর কেউ কোনো ওয়ার্ড যদি পান আর না পান আপনি আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন। আর আমরা তো অনেক সময় আস্তাগফিরুল্লাহটা এত সুন্দর করে বলি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আপনি যদি অতটুকু পারেন এটাও ভালো। দৈনিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার এই আস্তাগফিরুল্লাহ শরীফটা পড়তেন। আমরা আমল করার চেষ্টা করব, একদিন পড়ে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি। আলহামদুলিল্লাহ, এখন মুনাজাতে চলে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله على كل حال. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا ولا مريضا إلا شافيته وعافيته. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আল্লাহ ভিক্ষা চাই মাবুদ। আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দেন, বেশি বেশি করে গোলামি ইবাদত বন্দেগী বেশি বেশি করে খেদমত তাদের করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন ভিক্ষা চাই আমাদের যারা মাই বাবা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ আপনার হাবিবের খানদানের সাথে সম্পর্ক তাল্লুক পয়দা করে দেন। ভিক্ষা চাই মাবুদ। আল্লাহ আমাদের ঘরে বাইরে শান্তি দান করে দেন। ইয়া আল্লাহ আলমলে বরকত দেন, ইলমে আমাদের ইলমকে বাড়িয়ে দেন, বেশি করে বেশি করে মকবুল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দেন। যা কিছু বলেছি মাবুদ আমল করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন মাবুদ, বিশ্বের যত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি শহীদি দরজা দান করে দেন। আল্লাহ আমরা যারা বেমারি আছি বেমার থেকে সুস্থ থাকার জন্য
সব সময় আপনার দরবারে আমাদের আরজি মাহবুদ সবাইকে সুস্থতা দান করে দেন। আল্লাহ, যত মানুষ অভাবগ্রস্ত আছেন অভাব মিটিয়ে দেন। যত মানুষ আমরা ঋণী আছি ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। যত মানুষ আমাদের কাজ নাই আল্লাহ ভালো কাজ আমাদের জন্য নসিব করে দেন। যত মানুষ যে কোনো অবস্থায় আমরা রব্বুল আলামিন আমরা বিপদগ্রস্তর মধ্যে আছি, আমরা কোন অবস্থায় আছি, কোন অবস্থায় আছি একমাত্র আপনি ছাড়া কেউ জানে না। মাহবুদ আল্লাহ, যত জিনিসের জরুরত দরকার আপনি গাইবি খাজানাতি পুরা করে দেন। যত জিনিসের আমাদের দরকার না, যত জিনিস আপনার হাবিবে ফানা চাইছেন অত জিনিস থেকে আমরা ফানা চাচ্ছি। মাহবুদ আমাদেরকে মাহরুম রাখেন। যত জিনিস আপনার হাবিবে বালাই চাইছেন আমরাও বালাই চাই। আল্লাহ বালাই দিয়ে আমাদের জীবনকে মালামাল করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ কায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অসংখ্য অগণিত দুরুদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক খুশ আর রাজি করে দেন। আর আপনি আমাদের প্রতি খুশ আর রাজি থাকেন আল্লাহ। আল্লাহ একবার ঘোষণা দেন, যাও রে ও আমার বান্দারা, আমার বান্দিরা, আমি তোদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে আযাব দেন আপনাকে জিজ্ঞাসা করনেওয়ালা কেউ নেই। আল্লাহ যদি আপনি মাফ করে দেন তারপরেও এই কথার উপরে মাফ করে নেওয়ালা কেন আপনি মাফ করে দিলেন এইভাবে বলার কোনো মানুষের শক্তি নাই। আল্লাহ ভিক্ষা চাই মাহবুদ, আমাদের ইমানে আমলে বরকত দান করে দাও, আমলে বরকত দান করে দাও। আমরা যা কিছু করি হালাল তরিকায় করার তৌফিক দাও, হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন সব সময় আনে ওয়ালা আযাব আর গজব আর বালা মুসিবত থেকে হেফাজত আর মাহফুজ রাখেন ইয়া আল্লাহ। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল